হ্যালো, আমার পশ্চিম বাংলার ছোট ছোট বন্ধুরা যারা লেখাপড়া শিখছো। আর এটা আমার জীবনের প্রথম ভিডিও, সুতরাং দেখতে কিছু এবড়োখেবড়ো হয়েছে। নিজের নিজেদের মহত্ব দিয়ে সেটা ক্ষমা করে দিয়ে এরপর থেকে ভালোভাবে হবে। আমার মূলত উদ্দেশ্য তোমাদের ইংরেজিতে সহজে শুদ্ধ ইংরেজিতে কথাবার্তা বলা, পড়া ইত্যাদির জন্যে আমি চেষ্টা করছি সুদূর আমেরিকাতে বসে। আমার বয়স তো দেখতেই পাচ্ছ। আমার প্রথম বহুদিন থেকেই আমার দেখেছি আমি পশ্চিমবঙ্গের ইংলিশ এডুকেশন সিস্টেম, এডুকেশন স্ট্যান্ডার্ড অন্য অন্য স্টেটের তুলনায় অনেকটাই একটু নিচু ধরনের। ফলে বাংলা মিডিয়াম স্কুলের বাচ্চাদের খুব অসুবিধা হয় ভালো ইংরেজি শিখতে বা শুদ্ধ উচ্চারণে। তাতে অসুবিধা হচ্ছে ভালো ভালো চাকরি পাওয়া বা কম্পিটিটিভ এক্সামিনেশন করে পাশ করে তাতে চাকরি পাওয়া খুব অসুবিধা হয় সাধারণ মধ্যবিত্ত বাচ্চাদের, ছেলে মেয়েদের। আমি কে তোমাদের জানা উচিত, তাহলে তোমরা হয়তো তোমাকে বিশ্বাস করবে। আমি অতীতকালে বহুদিন আগে কলকাতার ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় স্কুল ছিল তীর্থবতী ইনস্টিটিউশন, সেখানে পরপর 4 বার ফার্স্ট হয়েছিল। সেখানে আমি বরাবরই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতাম। তীর্থবতীর পরে প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর ইউনিভার্সিটি এসব করে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করার সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে ঘুরে যখন কথাবার্তা বলতে হতো তখন মনে হতো যে আমি কিছুই ইংরেজি শিখিনি ঠিক মতন। খুব মনের দুঃখ হতো, চেষ্টা করতাম। যাই হোক, এইসব করে আমেরিকায় চলে আসি। সেখানে আমি একটা এমন অভিজ্ঞতা লাভ করি যেটা বহু বাঙালি লোকের সম্ভব নয় শেখা, মেইনলি বাচ্চাদের ইংলিশ শেখাবার জন্যে। সেটা হচ্ছে আমি প্রতিদিন 12 থেকে 15 জন আমেরিকান লোকের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি, যারা আমেরিকান হলেও বিভিন্ন দেশ থেকে এসছে। যেমন ধরো জাপান, আয়ারল্যান্ড, স্প্যানিশ, বিভিন্ন দেশ থেকে। তাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে আমি অনেকটাই বুঝতে পেরেছি, জানতে পেরেছি। এরপর আমি আমার নাতনিদের, তারপর ওখানে রিটায়ার করে আমি চলে আসি ওহাইও স্টেটে। ওহাইও স্টেটে আসার পরে আমি নাতনিদের সঙ্গে পড়াশোনা করে এবং ওদের কাছ থেকে কিছু শিখে আমি অনেকটাই আমার ইংলিশে সড়গড় হয়ে গেছে। ইতিমধ্যে আমি ব্রিটিশ ইংলিশেই বরাবর কথা বলেছি এবং ইতিমধ্যে কিছু ব্রিটিশ ইংলিশের উপর কিছু গবেষণাও করেছি বলতে পারো, ধরতে পারো। আমার উদ্দেশ্য বাঙালিদের, বাংলা মিডিয়াম স্কুলের বাচ্চাদের কীভাবে সাহায্য করা যায় তার জন্য আমি অনেক পরিশ্রম করেছি, দেখেছি। এবং আমি আমার ব্যক্তিগত কোনো 1 পয়সা রোজগারের জন্য চেষ্টা করিনি এই ব্যাপারে। নট অনলি দ্যাট, আমি একটা সাগরদ্বীপে স্কুল করে দিয়েছি, দক্ষিণ 24 পরগনা সাগরদ্বীপে একটা স্কুল করে দিয়েছি। এছাড়া আমি প্রায় 15টা বই লিখেছি ইংলিশ, সহজে ইংলিশে ধরিয়ে দেওয়ার জন্য 15টা বই লিখেছি। এবং অ্যাবাকাস এবং হিন্দি, তার উপর আরও গোটা 5-6 বই লিখেছি। সুতরাং কিন্তু একটা বইও আমি পয়সা রোজগারের জন্য করিনি। প্রত্যেকটা বইয়ের স্ট্যান্ডার্ড আমার পশ্চিমবঙ্গে যতগুলো বই পাওয়া যায় তার তুলনায় অনেক অনেক বেটার কোয়ালিটির। মানে প্রিন্টিং মিস্টেক দু একটা থাকলেও থাকতে পারে, কিন্তু কন্টেন্ট আর যেসব আমাদের বইতে কন্টেন্ট আছে সেগুলো পশ্চিমবঙ্গের কোনো বইতে এতগুলো ইনফরমেশান নেই। এবং বহু বাঙালি মিডিয়াম থেকে যারা পাশ করেছে, বহু
শিক্ষক শিক্ষিরা ওগুলো জানেন না। সুতরাং আমাদের কাছ থেকে আমি যেগুলো শিখেছি আমি চাইবো সেটা তোমাদের শিখিয়ে দিতে। আমি শিখেছি মেইনলি ধরো প্রোনাউন্সিয়েশন, তারপরেতে তোমার স্পেলিং রুলস, এগুলো কোনো বই পশ্চিমবঙ্গে নেই। এছাড়া আমি গ্রামারও এই নেমোনিক্স দিয়ে শেখাবো, যাতে তোমরা অল্প সময়ের মধ্যে গ্রামার পুরোটাই মনে রাখতে পারবে। সুতরাং চেষ্টা করো আমার সঙ্গে কোঅপারেট করতে, দেখবে অনেক কিছু শিখতে পারবে যেগুলো অন্য কোনো কাছ থেকে শেখবার উপায় নেই তোমাদের। আচ্ছা, সো লেট আস ফার্স্ট স্টার্ট উইথ আমাদের শেখার মই অনেক উঁচু, সেই জন্য এসো আমরা প্রথম শেখার ময়ের প্রথম ফার্স্ট ধাপ, বা ইংলিশে বলে রাং, RUNG, রাং, রাঙে পা দিই। আমাকে এবার দেখতে পাবে না, মন দিয়ে শোনো কী কী বলছি। প্রথমেই আসছি আমরা গ্রামারে। গ্রামার 1, এখানে হোয়াট ইজ এ সেন্টেন্স। সেন্টেন্স কাকে, বাক্য কাকে বলে? যদি এক বা একের বেশি ইংরেজি শব্দ কিছু নিয়ম মতো পাশাপাশি বসে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তাহলে সেই শব্দগুচ্ছকে একত্রে সেন্টেন্স অথবা বাক্য বলে। নিয়মগুলো এরকম: প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার হতে হবে, বড় হাতের অক্ষর হতে হবে। সাবজেক্ট উচ্চ থাকলেও অন্তত একটি ভার্ব থাকতে হবে। তারপরেতে বাক্যের শেষে জ্যোতিচিহ্ন, বিরাম চিহ্ন বলে, ফুল স্টপ, এক্সক্লেমেটরি মার্ক অথবা ইন্টারোগেটিভ মার্ক, প্রশ্নবোধক চিহ্ন, তিনটির মধ্যে যে কোনো একটা থাকতে হবে। সব কটা শব্দই গ্রহণযোগ্য ইংরেজি শব্দ হতে হবে। এবার দেখো, এই নিয়মগুলো মেনে চললে তবে সেগুলি হবে বাক্য। দেখো এখানে সাবজেক্ট প্রথমে নেই, কিন্তু শব্দের উজ্জ আছে। গো, যাও। মাঙ্কিজ লাইক ব্যানানাস, বাঁদরেরা কলা পছন্দ করে। তারপরে তো এখানে এটা পুরো সেন্টেন্সটাই কারেক্ট, সব দেখো সম্পূর্ণভাবে কারেক্ট। এখানে রাম রিডেড বুক, রাম রিডেড বুক বলে কোনো কথা ইংলিশে নেই। হয়তো বলতে চাইছিল রেড, সেখানে হয়েছে রিডেড, সুতরাং দিস ইজ নট এ সেন্টেন্স, এর কোনো মানে হয় না। তারপরে দেখো এখানে 4 নম্বর, দ্য বোল, মানে ফলের বাটি, দ্য বোল ওয়াজ ফুল উইথ ফ্রুটস, অ্যাপলস, ব্যানানাস, চেরিজ, গ্রেপস। এখন দেখো কি বলতে চাইছে বুঝতে পারছি আমরা, কিন্তু এইটার মাঝখানে কোথাও এমন কিছু নেই যে আলাদা আলাদা করে। এমন তোমার অ্যাপলস, ব্যানানাস, চেরি, যেমন পাইনঅ্যাপল বলো, হতে পারে, কিন্তু যেহেতু এখানে ভেতরে যে চিহ্নগুলো দেওয়া দরকার সেগুলো নেই। দেখো, দ্য বোল ওয়াজ ফুল উইথ ফ্রুটস বলে এখানে সেমাইকলন হওয়া উচিত, হয়নি। তারপরেতে অ্যাপলস এরপর কমা হওয়া উচিত ছিল, এখানে হয়নি। ব্যানানার পর কমা হওয়া উচিত হয়নি, চেরির পরে কমা হয়ে তারপর অ্যান্ড হওয়া উচিত ছিল, হয়নি। সুতরাং দিস ইজ নট এ সেন্টেন্স। এবার দেখো, এটা তোমরা সকলেই জানো, আই প্লে ক্রিকেট এভরি ডে, এটা সকলেই জানে, সকলেই বলে, কিন্তু তৎসত্ত্বেও এটা সেন্টেন্স হলো না। তার কারণ হচ্ছে ফুল স্টপ দেওয়া হয়নি। আচ্ছা, মাই ফাদার রিডস এভরি ডে, কি বলতে চাইছে এটা কি বুঝতে পারছো? মাই ফাদার রিডস এভরি ডে, তাহলে একটা কি এখানে সেন্টেন্সটা কারেক্ট হলো না, মানে নেই বলে। আচ্ছা, এটা হওয়া উচিত ছিল ইটস এ নিউজ পেপার অথবা বুক অথবা এই ধরনের কিছু। আচ্ছা, এইগুলো নিয়মগুলো এখন তোমরা শিখলে প্রত্যেক। সুতরাং পরীক্ষা হলে বা ক্লাসে যখন তোমরা ইংরেজি লেখো, যদি স্পেলিং মিস্টেক হয়, আমি বলতে যদি ছোট হাতের অক্ষর হয়, সবসময় জানবে সেগুলো ইনকারেক্ট সেন্টেন্স, সুতরাং অ্যাকসেপ্টেবল নয়, সেই জন্য তোমরা নম্বর কম পাও। আচ্ছা, এবার আসছি মূল্যবান দুটো জিনিস। এই যে মনে রাখার একটা পদ্ধতিকে বলে নেমোনিক্স। এই দেখো, বা MNEMONICS, নেমোনিক্স, মনে রাখার পদ্ধতি। এই ওয়ার্ডটা তোমাদের কোনো বইতে তোমরা পড়োনি,
নেমোনিক্স। আচ্ছা, প্রথম রুল হচ্ছে এই দুটো সব এর আমরা বলি গোল্ডেন রুল। SVOA মানে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে অ্যাডভার্ব। এটা যে পরপর আসে তবেই সেন্টেন্সের সিম্পলেস্ট সেন্টেন্স তৈরি করতে এটা গঠন অবশ্যই বলতে হবে SVOA 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 বলে মাথায় ঢুকিয়ে নাও। আচ্ছা, এরপরে বলছে TPS PTS, এটা একটা বিরাট রুল, সেটা সকলেই জানো কিন্তু ইউজ করার সময় ভুলে যাও। TPS থার্ড পারসন, তৃতীয় লোক, হি সি সে রাম ইত্যাদি একজন যদি হয়। TPS থার্ড পারসন সিঙ্গুলার যদি হয় একজন, তাহলে প্রেজেন্ট টেন্সে একটা এস যোগ হয় ভার্বের সঙ্গে, সেটা TPS PTS TPS PTS TPS PTS। এই যে দুটো নেমোনিক বললাম, এটা সারা জীবনে যেন মনে রাখবে, SVOA TPS PTS। আচ্ছা, এবার সেন্টেন্স ক রকমের? সেন্টেন্স 5 রকমের। কীরকম? এই তার নেমোনিক্স হচ্ছে AIIEO। দেখো আবার আরেকটা নেমোনিক্স দিচ্ছি, AIIEO AIIEO। এটা কি হচ্ছে? এ হচ্ছে অ্যাসার্টিভ, মানে পরে আসবো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ বিবৃতিমূলক, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, ইম্পারেটিভ মানে আবেগপূর্ণ, না ইম্পারেটিভ হচ্ছে আদেশপূর্ণ, আদেশ বাজ্ঞা। তারপর এক্সক্ল্যামেটরি আবেগপূর্ণ, এবং অপটেটিভ মানে ইচ্ছা প্রকাশ করার জন্য সব সেন্টেন্স তৈরি হয়, অপটেটিভ। এই হলো মোটামুটি আমাদের ফার্স্ট পার্ট। আমরা একটা ছোটো ব্রেক নেব, নিয়ে তারপর এইগুলোই আবার থারালি এগুলো এক্সপ্লেন করব। লক্ষ্য করো, আমি বলছি থরোলি বলছি না, থারালি। আচ্ছা, তারপরেতে শর্ট ব্রেক, এর মধ্যে তোমরা পুরো স্ক্রিনটা ছবি তুলে নিতে পারো কী কী লেখা আছে দেখার জন্য। আর ব্রেক নিচ্ছি, আবার আসবো। গড ব্লেস, বাই। হ্যালো পশ্চিমবাংলার বাচ্চারা, দিস ইজ তপন স্যার এগেইন। একটু আগে আমি তোমাদের বলেছি সেন্টেন্সের ব্যাপারে বিস্তারিত বলেছি। আচ্ছা, দুটো পয়েন্ট বলতে আমি ভুলে গেছি, কোনো বইতেও আমি দেখিনি, তোমাদের বাংলা বইতেও গ্রামার বই যেহেতু বলা আছে তার মধ্যে আমার চোখে পড়েনি, সেটা আমার মনে পড়লো, আবার তাই বলে দিচ্ছি। মনে রেখো, বলেছিলাম প্রত্যেকটা ওয়ার্ডের আই প্রথম অক্ষরটা ফার্স্ট হবে, ফার্স্ট বড় হাতের হবে। এছাড়াও মনে রাখবে প্রপার নাউন যদি কোনো লোকের নাম বা জিনিসের নাম বা ইত্যাদি যদি হয় সেটাও বড় হাতের হবে। আর এছাড়া সমস্ত নেক্সট ওয়ার্ডের নেক্সট ওয়ার্ডগুলো, নেক্সট লেটার্সগুলো ছোট হাতের হবে, বড় হাতের নয়। আচ্ছা, এই দুটো পয়েন্ট ভুলে গেছিলাম, সেই জন্য বললাম। আচ্ছা, এবার এসে আবার সেন্টেন্সের বিস্তারিতভাবে আলোচনা করি। নেমোনিক্স ফর টাইপস অফ সেন্টেন্সেস, মনে আছে AIIEO বলেছিলাম, AIIEO মনে রাখতে হবে, চিরকাল মনে রাখতে হবে। AIIEO 5 রকম সেন্টেন্স, AIIEO। তখন বারবার নানান রকম মনে করার কোনো দরকার নেই, AIIEO করে মনে এসে পরপর মনে এসে। এসো আজকে আরম্ভ করছি। দেখো, অ্যাসার্টিভ, A ফর অ্যাসার্টিভ মানে বিবৃতিবাচক বাক্য। কী ধরনের? যেমন কি বিবৃতি, একটা স্টেটমেন্ট, কিছু বলছে, যেমন হি কামস, সে আসে। দেখো, হি থার্ড পারসন সিঙ্গুলার এবং প্রেজেন্ট টেন্সে এস যোগ হলো, হি কামস। দেখো, মাঙ্কিজ ইট ব্যানানাস, দেখো মাঙ্কিজ প্লুরাল হয়ে গেছে, সেই জন্য আর এস লাগলো না, ইট হয়ে গেল। মাঙ্কিজ ইট ব্যানানাস, বাঁদররা কলা খায়। বেশ। আই গো টু স্কুল এভরি ডে, মনে রেখো এভরি আর ডে আলাদা, দুটো ওয়ার্ড। এভরিডে যখন অ্যাডভার্ব, যখন রোজ বলি। আর যদি তোমরা এভরিডে একটা ওয়ার্ড বলতে চাও, দৈনন্দিন যেমন হয়, ইট ইজ মাই এভরিডে চোর। ওকে, সুতরাং এটা মনে রাখো। আচ্ছা,
এরপরে আসছে ইন্টারোগেটিভ, প্রশ্নবাচক বাক্য, যেমন নাকি যেমন প্রশ্নবাচক শব্দ বাক্য তৈরি হতে পারে বি ভার্ব, বা যে তো আছে বি ভার্ব, তারপর বি ডু হ্যাভ হিল, বি ডু হ্যাভ হিল, অর্থাৎ বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং উইল ভার্ব আগে নিয়ে এসে সেন্টেন্স তৈরি করা যায় প্রশ্নবোধক, সেখানে আমি বি ভার্ব ইউজ করছি, আর হচ্ছে ওয়ান ফর্ম অফ বি ভার্ব। আচ্ছা, তারপর এছাড়াও প্রশ্নবাচক বাক্য তৈরি করা যায় WH ওয়ার্ড দিয়ে, হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, এই ধরনের দিয়েও। এরপরে ডিটেলসে আসবো। আচ্ছা, এখানে ইন্টারোগেটিভ প্রশ্ন হচ্ছে হোয়াট বা হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, আর ইউ এ স্টুডেন্ট, স্টুডেন্ট নয়, আর ইউ এ স্টুডেন্ট। আচ্ছা, তারপরেতে তুমি কি একজন ছাত্র, তারপরে দেখো এখানে আসছে ডু ইউ লাইক চকলেট, উচ্চারণটা লক্ষ্য করো, চকোলেট নয়, বানানটা যদিও এরকম, ডু ইউ লাইক চকলেট, তো এখানে ডু ভার্ব তার দিয়ে আরম্ভ করেছে, একটু আগে বললাম না, বি ডু হ্যাভ হিল, এই চারটে তোমার অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করা যায়, প্রশ্ন WH দিয়েও ওয়ার্ড দিয়েও করা যায়। আচ্ছা, ডু ইউ লাইক চকলেট, তুমি চকলেট পছন্দ করো। আচ্ছা, ইম্পারেটিভ, আদেশ বা অনুরোধ বাচক হলে ইম্পারেটিভ বলে, যেমন কাম হিয়ার, এখানে এসো, টেক এ হাইক, কেটে পড়ো, টেক এ হাইক, বা গো অ্যাওয়ে যদি বলো। তারপর তোমাদের টিচাররা বলে না, বা বড়রা ছোটদেরকে বলে স্টার্ট ডান্সিং। আচ্ছা, উচ্চারণটা আমার উচ্চারণ লক্ষ্য করো, স্টার্ট ডান্সিং, ড্যান্সিং নয়, আর স্টার্ট নয়, স্টার্ট। আমি যখন উচ্চারণ শেখাবো তখন আরও ভালো বিস্তারিতভাবে তোমাদের বোঝাবো। স্টার্ট ডান্সিং, নাচতে শুরু করো। আচ্ছা, তারপর এক্সক্লামেটরি, ভার্বটা হচ্ছে এক্সক্লেম, তার থেকে আসছে অ্যাডজেক্টিভ করে এক্সক্লামেটরি। আচ্ছা, আউচ, ইট হার্টস, পড়ে গিয়ে হয়তো ছোট খেয়েছো, বা কেউ চিমটি কেটেছে বা কিছু করেছে, আউচ, ইট হার্টস, উফ, ব্যথা লাগছে, বা ওয়াও ফ্যান্টাস্টিক নয়, আবার উচ্চারণের সময় শেখাবো, ওয়াও ফ্যান্টাস্টিক, ওয়াও দারুণ তো, এখানে দারুণ তো বলতে আরও অনেক ইউজ করতে হবে, ফেনোমেনাল, স্টুপেন্ডাস, ওয়ান্ডারফুল, সুপারব, এক্সেলেন্ট ইত্যাদি বলতে পারো। এই মোটামুটি এইটা মনে রাখতে হবে, ওয়াও ফ্যান্টাস্টিক, আবেগসূচক হয়ে গেল। এরপরে আসছে অপটেটিভ, ইচ্ছা প্রকাশ বা কারো উইশ করার ব্যাপারে যদি ইউজ করো, যেমন কি মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। দেখো চিহ্নটা আমি দিয়েছি এখানে, এক্সক্লামেটরি সাইন দিয়েছি, এখানে ফুল স্টপ নয়, কিছু বইতে ফুল স্টপ দেখিয়েছে, নয়, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। ব্লেসের কথাটা ধন্য করা, আশীর্বাদ করা, মঙ্গল করা, আরও অনেক কিছু হয়, ডিকশনারি দেখতে পারো। আচ্ছা, তারপর হ্যাপি বার্থডে টু ইউ, যেমন তোমরা বলো তেমনি বলতে পারো হ্যাপি বার্থডে টু, না বলতে পারো মেনি হ্যাপি রিটার্নস, অনেক আনন্দের দিন বারবার ফিরে আসুক, অনেক আনন্দের দিন বারবার ফিরে। এই দিয়ে আমরা আজকে গ্রামার ডে 1 শেষ করলাম। নেক্সট টাইমে আমি তোমাদের প্রোনাউন্সিয়েশন অথবা স্পেলিং দিয়ে শুরু করবো নেক্সট টাইমে। এইগুলো ভালো করে মনে রেখো, যা যা বলেছি, বিশেষ করে ওই নেমোনিক্সগুলো মনে রেখো, নেমোনিক, MONICS, বানানটা লক্ষ্য করো, স্পেলিং বিতে আসতে পারে, স্পেলিং বি নেমোনিক্স, AIEO, SVOA, TPS, PTS, এগুলো আজকে বলেছি। ওকে, আজকের মতন থাকুক। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, বাই বাই।